বলো তো চামচ ইংরেজি কথা, চামচের বাংলা কি হবে? টাটা লবণ 1 কিলো দেবো বলো। আমার বলছিল কমিটির ছেলেরা যে বাবা আপনি একটা প্রশ্ন দেবেন, কেমন? কারণ আপনি তো বলেন, আর আমি এমনিতে কথায় কথায় বলি যে উত্তর দিতে পারলে টাকা দিয়ে দেবো। দেখো নিতে পারো কি? ভাগবত যে উল্লেখ করেছে তার নাম কি? সুখদেব। ভালো করে শুনবেন, যে ভাগবত উল্লেখ করেছে তার নাম সুখদেব। ভাগবত মায়ের গর্ভে কত বছর ছিল? সুখদেব গোস্বামী কেউ বলে 18 বছর, কেউ বলে 11 বছর। যখন মায়ের পেট থেকে বেরিয়েছে তার বড় বড় দাড়ি গোপ হয়ে গেছে। কেমন? ভগবানকে বলেছিল আগে মায়া তুলে নাও তারপরে যাব, মায়া না তুললে যাব না। মায়ের পেটে মতান্তর আছে, কোন গ্রন্থ বলছে 11 বছর, কোন গ্রন্থ বলছে 18 বছর। এবার বলুন তো, দাড়িগোপ বড় বড় দাড়িগোপ হয়ে গেছে, বেরিয়ে চলে গেছে মায়ের পেট থেকে বেরিয়ে। আর নাড়ি ভুড়ি ছিল কাঁচা মেরে নিয়েছে, একটা মন্ত্র সে উচ্চারণ করেছে, কৌপিন প্রতিবিশ্চৈব অনন্ত ডোরকম তথা বহির্বাস স্বয়ং শম্ভু নরনারায়ণ হরি। মা বিছানায় পড়েছিল, মায়া মুক্ত, ও বেরিয়ে চলে গেছে। এবার বলুন তো, আপনাদের বাড়ি যদি 18 বছর কোনো ছেলে থাকে, দাড়িগোপ কত বড় বড় হয়? কত বড় বড় দাড়িগোপ হয়? সবে রেখা ওঠে। তাহলে সুখদেবের বেলা বড় হয়ে গেল কি করে? এটা সত্য কথা নাকি ভুল কথা? তাকিয়ে দেখো, মা বাবা মাসি পিসি নাম রাখে বাচ্চা, তাই তো? তাহলে সুখদেব তো জন্মের পরে বেরিয়ে চলে গেছে। সুখদেবের নাম সুখদেব রেখেছে কে? আজকের প্রশ্ন থাকলো, যে বলতে পারবেন টাকাটা প্রেম সে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমি কেন চেল্লাই? কেমন? দেখবেন A to Z প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি চিল্লে চিল্লে কথা বলি। কেন বলি? আমার সমাজের মানুষ ঘুমিয়ে পড়েছে, আর এই ঘুমন্ত মানুষকে তার কানের দ্বারে গিয়ে বললে হবে না, ওদা ওটো ওদা ওটো, ওরা উঠবে না। এর জন্য আমি চেল্লাই। কেন জানো? চিল্লে চিল্লে বলি, এই যে পুরাণ, এই যে ধর্মগ্রন্থ, যেটা ভালো সেটা ঘরে রাখো, যেটা ভালো না সেটা ঘরে রেখো না। এমন কোন সংসার নেই, খুব কম সংসার আছে যে সংসারে শান্তি আছে। গ্রামে গঞ্জে সিটিতে যেখানে যাবেন, শাশুড়ি বউ বনছে না, যায় যায় বনছে না। আর ফায়দা কারা লোটাচ্ছে? দোকান করে বসে আছে সি ভিগু। সব জ্যোতিষী বারবার আমার কাছে একবার। বউ শাশুড়ি ঝগড়া করছে, বউ শাশুড়ি ঝগড়া করছে, ঝগড়া করতে করতে ও তো খোঁজ নিয়ে এসছে গুনিনের কাছ থেকে। গুনিন বলছে দেখ 3200 দে, এমন মাল দেবো শাশুড়ির মুখ বন্ধ হয়ে যাবে, ও আর সাড়া করতে পারবে। শাশুড়ি বউ যেই গন্ডগোল হচ্ছে, বউ গিয়ে বলছে দেখাবো দেখবি, 3200 দেবো দেখবি। ও তো জানে 3200 টাকা লাগবে। তোমার ঝগড়ায় ফায়দা কে ওঠাচ্ছে? যে গুণী। ঝগড়া করলে কার লাভ হচ্ছে? ও তো বলছে আমার কাছে এসো। কালকের যখন হরিবাসরে দাঁড়িয়ে কটা ছেলে এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছিল, অনেক দূর থেকে এসছিল। আংটির বিষয়ে যখন বলছিলাম, যে কটা আঙুলে আংটি আছে সব কটা পকেটের ভিতরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, গান শুনছে। ওরা ভাবছে বাবা আংটি দেখতে পাইনি। তোমরা যারা আংটি পরো, মন দিয়ে শোনো, আংটিতে কখনো কারোর ভাগ্য পরিবর্তন করে না। ভাগ্য পরিবর্তন পরিশ্রমেই হয়। পরিশ্রম করো, কারোর সাধ্য নেই, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। গত বছর আমার সবাই বলছিল দীনকৃষ্ণ ঠাকুর তোমার গ্রহের দশা চলছে, তোমার টাইম খারাপ চলছে। যারা লাইভ ছেড়েছিল, আমার হাতে আংটি টাংটি কিচ্ছু নেই, কিন্তু
আমি একা সকলের টাইম খারাপ করে ছেড়ে দিয়েছি। গ্রহ এখন আমার পিছনে নয়, গ্রহ এখন তাদের পিছনে ছুটছে। তারা কোন দিকে যাবে দাঁড়াতে পারছে না। বলে দেবো, ভালো করে মন দিয়ে শোনো। লিঙ্গতন্ত্রম আর তন্ত্রম গ্রন্থ 6টা অধ্যায় 19 নম্বর থেকে 27 নম্বর মন্ত্র পর্যন্ত পড়ে নেবেন যে আপনার স্বামী যদি আপনার কথা না শোনে কিভাবে স্বামীকে বশ করবেন। পৃথিবীতে যদি আপনার শত্রু থাকে সেই শত্রু কিভাবে দমন করবেন। মায়েরা বলে দেবো, বলবো কি? যাদের স্বামী কথা শোনে না কিভাবে স্বামী কথা শোনে বলে দি। আরে আসতে বললে হবে না তো, জোরে বলো। হ্যাঁ ওইটা বলো, ওইটা বলো, মন দিয়ে শোনো। শনি মঙ্গলবার দশকর্মা ভান্ডারে গিয়ে একটা সুপারি কিনবে। দশকর্মা ভান্ডার বোঝো তো, যেখানে ওই ঠাকুর জিনিসের পূজার মালপত্র পাওয়া যায়। একদম সব থেকে ছোট্ট গোটা সুপারি হবে। এইবার অমাবস্যা, শনি মঙ্গলবার অমাবস্যা দেখে রাত্রিরে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবেন তাতে ভালো করে ঘি লাগিয়ে আলটাগড়া দিয়ে গিলে নেবেন, নিয়ে ঘুমিয়ে পড়বেন। সকালবেলা পায়খানা করে গিয়ে পায়খানা করবেন না, ফাঁকা জায়গায় যাবেন, পায়খানা করবেন। সুপারিটা বের করে নিয়ে প্রথমে পুকুরের জলে ধুয়ে নেবেন, তারপরে গঙ্গা জলে শোধন করবেন, তারপরে দুধ দিয়ে, তারপরে ঘি দিয়ে, তারপরে মধু দিয়ে শোধন করবেন। সুপারিটা কুচো কুচো করে কেটে যে কোনো খাবারের সঙ্গে স্বামীকে খাইয়ে দিন। স্বামী আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। এটা খাবে না বাবা, খাবে না। এটা আমার মুখের কথা না, এটা তন্ত্রম গ্রন্থের কথা। এর জন্য তো আমি বলি এইসব বইগুলো বাড়িতে রাখা উচিত নয়, টান মেরে ফেলে ডাস্টবিনে দেওয়ার দরকার। কেন বলি? অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর ধর্মগ্রন্থ মানে না। কেন মানবো? আর তোমরাও শুনে নাও, যতগুলো বেটা ছেলে এদিকে বসে আছো, বউ যদি কোনোদিন ভালোবেসে যত্ন করে সুপারি খাওয়াতে আসে তা বুঝে নিও ওই সুপারিটা কোত্থেকে ঘুরে ঘুরে তারপরে তোমার গালে উঠছে। জুতো দুটো এইভাবে ধরে কেন এই পাশে একটু দেখ না, চামড়া সরে গেছে, একটু ভালো করে সারিয়ে দে, খেয়াল করবে। পণ্ডিতজি মুচির কাছে জুতো বাগিয়ে দিচ্ছে, কারণ ও মুচি। তাহলে যদি ছুঁয়ে দেয় জাত চলে যাবে। বলুন, মুচি যদি ছুঁয়ে দিলে ব্রাহ্মণের জাত চলে যায়, তাহলে ব্রাহ্মণের শক্তি বেশি না মুচি শক্তি বেশি? তাহলে বড় কে? অনেকে বলে গঙ্গা জল ছড়িয়ে দিলে নাকি অপবিত্র জিনিস পবিত্র হয়ে যায়। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পি বা চৎস্বরে পুণ্ডরিকাক্ষ মন্তরা শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। সূর্য সিদ্ধান্তের মন্ত্র। গঙ্গা জল শুদ্ধিকরণ। ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি পূজা কালে। গঙ্গা জল ছড়িয়ে দাও, পবিত্র হয়ে যাবে। কিন্তু গোটা পৃথিবীর ভিতরে গঙ্গা কোন দেশে আছে? ভারতবর্ষে আছে। তাহলে গোটা পৃথিবীর ভিতরে যদি ভারতবর্ষে গঙ্গা থাকে আর গঙ্গা ছড়িয়ে দিলে যদি মানুষ পবিত্র হয়, সেই সত্য যুগের থেকে আজও পর্যন্ত কত কাওড়া মুচি গঙ্গায় ডুব দিচ্ছে, তারা পবিত্র কেন হয়নি? গঙ্গা জল ছড়া দিলেই তো পবিত্র হয়ে যাবে। গঙ্গায় কে স্নান করে না? সবাই স্নান করে।
তাহলে গঙ্গা স্নান করেও নিজ জাত এখনো পর্যন্ত তারা উচ্চ জাত হতে পারে। চামড়ার জুতো নিয়ে বাগিয়ে দিচ্ছে, যে চামড়ার জুতো তৈরি করে সে নিজ জাত, আর যে পরে তাহলে সে উঁচু জাত কি করে হয়? ও তো তৈরি করে ছেড়ে দিয়েছে, তুই তো 24 ঘন্টা গলিয়ে রেখে দিয়েছিস ভাই, তুই তাহলে বড় জাত কি করে হলি? যারা পায়খানার চেম্বার পরিষ্কার করে এদেরকে কি বলে? মেথর। এরা নিজ জাত। কেন? পায়খানার চেম্বার পরিষ্কার করে। তাহলে যারা পরিষ্কার করছে এরা যদি নিজ জাত হয়, যারা ভর্তি করছে গাড্ডা এরা উঁচু জাত কি করে হয়? আগে তো বোঝা লাগবে। যারা মাছ বিক্রি করছে এরা নিজ জাত, যারা মাছ বিক্রি করছে এরা নিজ জাত, কিন্তু যারা মাছ ছাড়া ভাত খায় না এরা উঁচু জাত কি করে হয়? আগে তো বোঝা লাগবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। জাত বলে কিচ্ছু নেই ভাই। জাত তো গাছের হয়, জাত তো জীব জন্তুর হয়, জাত তো পশু পাখির হয়, জাত তো পাথরের হয়। আম গাছ দেখবেন যেখানে যাবে সব একই। নারকেল গাছ, নারকেল গাছের জাত যেখানে যাবেন সব একই। তাহলে আমরা যদি মানুষের জাত হলাম, যেখানে যাব মানুষ সব একই নয় কেন? এটা উঁচু জাত, এইটা নিচু জাত। কেমন? এক পদের মানুষ ইনকাম করে, শুধু ইনকাম করে না, ধরে বয়ে বেঁধে পোড়লা করে বলছে দাদুর বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়া।